পকেটে যদি 2 লক্ষ টাকা থাকে তবে কিন্তু পেতে পারেন টিভিএসের এই চাবিটার। এই চাবিটা হচ্ছে টিভিএস রনিনের, যা এই বাইকটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। জাস্ট একটু বাইকটা দেখাবো, দেখতে অনেকটা হান্টারের মতো। তো হে গাইস, আজকে কিন্তু আমার কাছে আছে টিভিএস রনিন, যেই বাইকটা কিন্তু প্রত্যেকটা ইয়ংস্টারের কিন্তু অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু একটা খুবই পছন্দের বাইক। সেই বাইকটার আজকে একটা রিভিউ নিয়ে চলে আসলাম বাইকার ডিউড স্যাম চ্যানেলে। প্রথমেই এসে বাইকটায় যারা কিনা বাইক লাভার তারা কিন্তু অবভিয়াসলি লুকসটা দেখে, আর লুকসটা দেখে কিন্তু এক ঝলকে প্রথমে কিন্তু মনে হবে যে বাইকটা কিন্তু মনে হবে অনেকটা হান্টারের মতো। আবার হান্টারের মতো ভাবলেও ভুল, এইখান থেকে আবার দেখলে মনে হবে এটা একটু টাইপ অফ আমার কাছে না হার্লে ডেভিডসনের মতো এইখানটুকু, ঠিক আছে। এইখান থেকে আবার হচ্ছে টাইপ অফ হান্টারের মতো। এখানে প্রথমেই যেগুলো আমি দেখাবো, টায়ার সাইজ কিন্তু দিচ্ছে 130/70, সামনে দিচ্ছে 100/70 টায়ার। আর এখানে থাকছে ফোক সিল থাকছে, যেটা কিনা খুবই স্মুথ, আর ডিস্ক তো থাকছে সাথে এবিএস। এখন প্রত্যেকটা বাইকে কমন, আর 225cc বাইকে থাকাটা কিন্তু খুবই জরুরি। আর এই বাইকটা বিশেষ করে কাদের কেনা উচিত, যারা কিনা খুব অ্যাডভেঞ্চারে পছন্দ করে, যাদের কিনা রয়্যাল এনফিল্ড কেনার ইচ্ছা নেই, তারা কিন্তু টিভিএসের এই বাইকটা কিন্তু অবশ্যই কিনতেই পারে। আর এই বাইকটা যেটা আমি এখন রিভিউ দেখাচ্ছি সেটা কিন্তু রয়েছে টিভিএসের স্পেশাল এডিশন, অর্থাৎ এই বাইকটা কিন্তু স্পেশাল এডিশন রং। আর এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, এখানে কিন্তু মোড রয়েছে। মোডের মধ্যে কিন্তু একটু দেখাবো, চাবিটা জাস্ট অন করি, অন করে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু নিউট্রাল দেখাচ্ছে, ট্রিপ এ সময়, ট্রিপ এতে কতটা রয়েছে, আর এখানে ফুল ট্যাঙ্ক পেট্রোল রয়েছে, অ্যাভারেজ স্পিড কতটা চালিয়েছি, আরবান এটা রয়েছে। আর এখানে স্মুথ করে চেঞ্জ করে রেন মোডেও মানে একটু পাওয়ারটা একটু কম করা যেতে পারে। আর এখানে কিন্তু সব কিছুই রয়েছে, আর এখানে কিন্তু সবথেকে কথা চার্জিংয়েরটাও রয়েছে। এইবার বলি, এই বাইকটা কিন্তু সব কিছুই অ্যাডজাস্টেবল, মানে এই ব্রেক থেকে শুরু করে ক্লাচ একেবারে স্মুথ, এইটাও কিন্তু একেবারে অ্যাডজাস্টেবল 6টা গিয়ারের সাথে। পেছনে যদি কেউ বসে সেটাও খুবই ভালো, আর সাথে ইন্ডিকেটারগুলোও কিন্তু থাকছে একেবারেই এলইডি ইন্ডিকেটার। লাইটটাও কিন্তু একদম টেল লাইটটাও কিন্তু একদম এলইডির মধ্যে। আমি তো একবার দেখিয়ে দিচ্ছি জ্বালিয়ে, লাইটটা কিন্তু এখানে থাকছে এলইডির মধ্যে, আর পেছনে কিন্তু নাম্বার প্লেটে ওখানে কিন্তু আলোটা থাকছে। আরও দেখাতে যদি দেখি, এখানে ডিস্ক ব্রেকে কিন্তু থাকছে 12 এবিএসের সাপোর্ট। আর টায়ারটা যদি আমার মতে একটু যদি বড় দিত তাহলে কিন্তু ভালো হতো। অনেকেই এবার প্রশ্ন করবে এই বাইকের সাসপেনশনটা কী আছে। বাইকে কিন্তু সাসপেনশন রয়েছে, মোনোসকারটা রয়েছে, এটা একটু ভেতরের দিকে অনেকের হয়তো চোখে যাবে না। আর এদিকে 225cc কিন্তু একটা বড় মাস্কিউলার পাওয়ারফুল ইঞ্জিন কিন্তু দিচ্ছে টিভিএস এই দামের মধ্যে, মাত্র 2 লক্ষ টাকার মধ্যে। তবে বাইকে রয়েছে এখানে অয়েল কুল ইঞ্জিন, যেটা কিনা একটু ড্রব্যাক, বাট আমার মতে ওটা যদি দিত আরও বেস্ট হতো। আর সাথে এবিএসের সিস্টেম থাকছে, 330mm ডিস্ক থাকছে। আর একটু যদি দেখাই, এই বাইকটার মধ্যে কিন্তু থাকছে অ্যাভারেজ 40-এর মতো মাইলেজ। আর যদি দেখাই একটু এক্সস্ট নোট দেখাই, আর এক্সস্টটাও কিন্তু বেশ একটা বড়োর মধ্যে রয়েছে, মানে একদম জাস্ট অসাধারণ একটা যদি একটা দেখাই। আর এখানে কিন্তু সব কিছুই কিন্তু রয়েছে একেবারে প্রিমিয়াম, একেবারেই প্রিমিয়াম যা দেখতে পাচ্ছি। আর এই নাটগুলো দেওয়া রয়েছে যাতে লিনে প্লাস জাস্ট একটু ব্যালেন্সিং করার জন্য কিন্তু এই নাটগুলো রয়েছে। আর ব্রেকও রয়েছে একদম দেখছি খুবই মানে প্রিমিয়াম, মানে সব কিছুই কিন্তু টিভিএস একদম প্রিমিয়াম দিয়েছে। আরেকটা জিনিস দেখছি, এই বাইকে কিন্তু থাকছে ডবল স্ট্যান্ডের সাপোর্ট, মানে চেন লুপ বা সব কিছু একদম খুবই স্মুথলি করা যেতে পারে। এই বাইকে কোনোটাই অসুবিধা হবে না, এতটাই কিন্তু জানতে পারছি। এবার যে ওনার, তার থেকেও আমি জানলাম যে বাইকটা কিন্তু অনায়াসে সিটিতে 40 থেকে 42-এর অ্যাভারেজ দিয়ে দিচ্ছে। আর বাইকটা কিন্তু প্রথম সার্ভিস হয়েছে, আবার দ্বিতীয় সার্ভিসের জন্য কিছুদিনের মধ্যেই যেতে চলেছে। আর এখানে একটা আই বাটন রয়েছে, তো আই দিয়ে মেবি কিছু একটা সেট হয়। দাদা আইটা দিয়ে কী সেট হয়? মোডের জন্য না তো। আর এখানে ইউএসবি চার্জিং তো রয়েছেই। আর মানে বাইকটা একেবারে সব কিছুই কিন্তু পারফেক্ট একটা দেখাচ্ছি। আর কমফোর্ট জোনটাও কিন্তু খুবই সুন্দর। আর একবার একটু এক্সস্ট নোটটা একটু দেখাই, জাস্ট বাইকটা একটু সাউন্ডটা একটু জাস্ট শোনাবো। খুব স্মুথলি একটা রান হলো, জাস্ট সাউন্ডটা শোনো। এটাই হচ্ছে BS7 ইঞ্জিনের একটা কামাল, একদম স্মুথ। এই ইঞ্জিনগুলো কিন্তু এতটাই ভালো যে মানে খুবই স্মুথ ইঞ্জিন, যেটা কিনা এই টিভিএস রনিন কিন্তু এটা চালাচ্ছে। আরও এখনও বাইকে সব কিছু কিন্তু ঠিকঠাকই আছে। আর একদিকে এগুলো এয়ার কুলডের জন্য রয়েছে, যে ইঞ্জিন যত গরম হবে তো গাড়ি চলার সাথে সাথে কিন্তু এগুলো ঠান্ডা করে দেবে। আরও বাইকে দেখাই,
হর্ন এখানে একটাই থাকছে, কিন্তু টিভিএসের ফেমাস হচ্ছে অ্যাপাচি, আর অ্যাপাচিতে কিন্তু দুটো করে হর্ন থাকতো, বাট টিভিএস রনিনে কিন্তু একটাই হর্ন দিয়েছে। তো আর এখানে কিন্তু টি দিয়েছে, টি ফর টিভিএস, নট হান্টার। তো এটা কিন্তু টিভিএস একটা ব্র্যান্ড করে দেখিয়ে দিয়েছে। আর এখানে একটা বারকোড দিয়েছে, বাট বারকোডটা আমি বলতে পারবো না। ব্রেকটা নামটা এখানেই, কিন্তু অ্যাকচুয়ালি ভালো। আর নতুন একদম টায়ার দিয়েছে, আর ডান পাশের ডিস, মানে এছাড়া কেটিএমগুলো না ডিসগুলো বা পাশে দেয়, তো এগুলো একটা ড্রব্যাক রয়েছে। টিভিএসের এটা নিজস্ব, মানে ভারতীয় একটা প্রোডাক্ট। আর এগুলো বাংলাদেশে কতটা আদৌ সাপোর্ট হবে কিনা বা বাংলাদেশে লঞ্চ করবে কিনা, সেটা কিন্তু একটা মজার ব্যাপার, সেটা দেখা রয়েছে। আর ক্লাসটাও কিন্তু খুবই আল্ট্রা স্মুথ রয়েছে, সেটাই অ্যাকচুয়ালি দেখালাম।